একটা ভয়ানক সমুদ্র ছিল। সেই সমুদ্রের দ্বীপে বাস করত ভয়ানক একটা নেকড়ে। সেই দ্বীপের আশপাশ দিয়ে কোনো জাহাজ গেলে নেকড়ে তাদের উপর আক্রমণ করত। একদিন একটা জাহাজ ওই দ্বীপের রাস্তা দিয়ে আসছিল। প্রচণ্ড ঢেউ ছিল সমুদ্রে। জাহাজ হেলে দুলে ওই দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকলো। আশেপাশে কোনো জাহাজ ছিল না, সমুদ্র প্রচণ্ড উত্তাল হওয়ার কারণে তাদের জাহাজ আস্তে আস্তে চালাতে হচ্ছে। জাহাজের সবাই অনেক ভয় ভয় ছিল। দূর থেকে নেকড়ে দেখতে পেল একটা জাহাজ আসছে। সে ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে যেতে লাগলো। নেকড়ে দেখে জাহাজের সবাই অনেক ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। নেকড়ে সবাইকে মেরে সে জায়গা থেকে চলে গেল। নেকড়ে সবাইকে মেরে ফেলেছে এই খবর গ্রামের সবাই জেনে গেল। হরিণ, খবরটি শুনেছিস? সমুদ্রের দ্বীপের কাছ দিয়ে একটা জাহাজ যাচ্ছে। হ্যাঁ শুনেছি, একটা নেকড়ে নাকি সবাইকে মেরে ফেলছে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। নেকড়ে যে কোন সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। সেদিন রাতে মন্টু নাপিত বাজার থেকে বাড়ি ফিরছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তার সামনে নেকড়ে চলে আসে। আমাগো নেকড়ে, চলে আয়। কে কোথায় আছো? কে বাঁচাও আমাকে। পরের দিন পুলিশ ইন্সপেক্টর মিতু আসে গ্রামে। আপনারা কেউ কিছু দেখেছেন কি? ওই নেকড়ে কোথা থেকে আসলো, কি করে আসলো? কিছু জানেন এই সম্বন্ধে? না গো পুলিশ আপা, আমরা তো কিছু দেখি নাই, মধ্যে মানুষের মুখে মুখে আমরা অনেক ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাইতেছি। ভয় পাওয়ার কিছু নেই। আমি চলে এসেছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আর আমার সাথীরা যাব ওই জঙ্গলে। ওই জঙ্গল অনেক ভয়ানক আফা। সাবধানে যায়েন, ওখানে অনেক ভয়ানক জীবজন্তু আছে। মিতু আর তার সাথীরা জঙ্গলের রাস্তা দিয়ে জঙ্গলের গভীরে যেতে থাকে। চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, মাঝে মাঝে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। চলতে চলতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে এলো। কিন্তু কোথায় ও সেই নেকড়েকে তারা দেখতে পাচ্ছে না। তারা অনেক ক্লান্ত হয়ে গেল এবং একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। হঠাৎ নেকড়ে এসে একজনকে নিয়ে যায়। একজন সাথীকে হারিয়ে মিতু খুব শোকাহত হয়ে পড়ে। তারপরেও তারা সামনের দিকে এগোতে থাকে, নেকড়েকে খুঁজে বের করতে। তারা জঙ্গলের অনেক গভীরে চলে আসে। দুজনে অনেক ক্লান্ত ছিল। এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে পড়ে। হঠাৎ দুই সাথীকে হারিয়ে মিতু অনেক ভেঙে পড়ে। সে মনে মনে ভাবে এই নেকড়েকে মেরে তারপর সে ফিরবে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একটা ভয়ানক জায়গায় এসে সে থেমে যায় এবং সে দূরে নেকড়ে দেখতে পায়। নেকড়েকে মানুষ হতে দেখে মিতু অনেক ভয় পায়। কি করবে সে কিছু বুঝতে পারে না। তারপরও সে সাহস সঞ্চার করে এগিয়ে যায় সেদিকে। আরে রাতুল, তুমি নেকড়ে মানব হলে কি করে? তুমি আমাকে ঠকিয়েছ। সেদিন তুমি আমাকে স্টেশনে আসার কথা বলে তুমি আসোনি। 10 বছর পর দেখা হলো, তাও এইভাবে। তুমি আমাকে ভুল বুঝো না, সেদিন আমার বাবা মারা গিয়েছিল, এই জন্য আসতে পারিনি। ও সরি, আমি জানতাম না। তুমি নেকড়ে মানব হলে কি করে সেইটা বলো। শোনো তাহলে, বাবা মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়ি। কিছুদিন বাড়িতে থাকার পর আমার একটা চাকরির অফার আসে এই জঙ্গলে ফরেস্ট অফিসার পদে। একদিন রাতের বেলা আমি টহলে বের হই। হঠাৎ আমার উপর আকাশ থেকে একটা আগুনের গোলা পড়ে। বুঝতে পেরেছি, আগুনের গোলা পড়ার কারণে তুমি নেকড়ে হয়ে যাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তোমার সাথে থাকতে চাই। আমি তো নেকড়ে মানব, আমার সাথে থাকতে পারবে? তাহলে চলো। তারপর তারা জঙ্গলের পথ ধরে
এগিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা একটা পুরনো বাড়ির কাছে আসে। রাতুল মিতুকে বলে এটা আমাদের বাড়ি। তারপর তারা দুজনে বাড়ির ভেতরে চলে যায় এবং সেই দিন তারা দুজনে বিয়ে করে নেয়। বিয়ে করে সুখে শান্তিতে হাসি ঠাট্টায়। তাদের দিনগুলো ভালোই চলছিল। এর মধ্যে মিতু প্রেগনেন্ট হয়ে যায় এবং ওদের কিউট একটা ছেলে হয়। ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দুষ্টুমিতে দিন কাটাতে থাকে। একদিন ওরা দুজন বাইরে থেকে এসে দেখে তাদের ছেলে বেডে নেই। পরে মিতু দেখে তার ছেলে দেয়ালের উপর বসে আছে। মিতু তখন বলল আমাদের ছেলেও কি নেকড়ে মানব হবে। Ha ha ha!